ইন্ডিয়ার ধর্মতলার খতিব সাহেব বলছে, হুজুর সিক্রেট নিউজ আছে। আই এম ভেরি গ্ল্যাড টু টেল ইউ দ্যাট ইউ লাইক টু নো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই সুখবরটা আপনাদেরকে, দিস ইজ দ্য সিক্রেট নিউজ, গোপন খবর শুনে নেন, আপনারও ভালো লাগবে। আমি বললাম প্লিজ টেল মি, বলেন বলেন বলেন। তখন বলতেছে আদমশুমারি হয়েছে 96 সালে। This is the latest news. The rate of growth of Islamization of India is very high. ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে মারাত্মকভাবে বিধর্মীরা মুসলমান হচ্ছে। 96 সালে আদমশুমারিতে ওরা বলল মাত্র 17 কোটি মুসলমান আছে। এখন মুসলমানের সংখ্যা বাড়তে 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 41 কোটি। জোরে বলবেন না আল্লাহু আকবার। 41 কোটি মুসলমান পেটের মধ্যে। এবার বাংলাদেশে স্বাধীনতার সময় 7 কোটি মুসলমান ছিল। কয় কোটি? এই বাড়তে 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 এখন 18 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আবার ওদিকে পাকিস্তান আর এক ইসলামী দেশ বলছে আমরা অন্তত 26 কোটি মুসলমান রয়েছে এখানে। বেশি বাড়াবাড়ি করলে তাহলে পেটের মধ্যে কয় কোটি? বাংলাদেশে কয় কোটি? কত হইল? আর ওরা হলো 26 কোটি। 85 কোটি মুসলমান ভারত ঘেরাও করেছে। আমরা তো মনে করি ভারত আলারা আমাদেরকে ঘিরে রেখেছে, আর মোদি মনে করছে মুসলমান আমাদের ঘিরে ফেলেছে, ওদের হাতে পারমাণবিক মাল আছে। এই জন্য পাকিস্তান থেকে আলু পটল বেগুন পেঁয়াজ আসতেছে, ওরা মনে করছে ক্ষেপণাস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে। ওরে কি যে ভয়! ইন্ডিয়াতে মারাত্মকভাবে মুসলমান হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ দিয়া 85 কোটির উপরে মুসলমান। ভারত নাকানি সুবানি খাইতেছে, ভারত থেকে আসতেছে পেঁয়াজ রসুন আলু বেগুন, আর ওরা বলতেছে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। তাহলে ভয়টা কোন জায়গায় দেখছে? মোদি দাদার তড়পানোর কারণ এটা, অস্থির হয়ে যাচ্ছে। এ কি হইল, আমার কি জানো কি হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভালো করে শোনো, ভারতের দালালি বাংলার জমিনে যারা করো, ভারতের দালালি করো না ভাই। হিন্দুস্তানের ব্যাপারে আল্লাহর নবীর হাদিসে কিতাবুল মাগাজিতে বর্ণনা আছে, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য হে মুসলমান তোমরা তোমাদের জান মাল নিয়ে রেডি থাকো। ওই যুদ্ধে যারা শহীদ হবে, বদর উহুদ খন্দকের শহীদের সাথে তার জান্নাত হবে। এজন্য হতে পারে সেই যুদ্ধটা বাংলাদেশেও, এ বাংলার জমিনে আল্লাহর ইসলাম কায়েম হওয়ার জন্য ইসলামের জাগরণ তৈরি হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? এত ভয় আল্লামা সাইদির জানাজাটাও ঢাকায় পড়াতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মনে করেন আল্লামা সাইদি মারা গেছে বলে তার মান সম্মান কমে গেছে? আরো জোরে বলেন কমে গেছে? ইসলামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে। বছরের পর বছর ধরে অনেকে নিজের বাড়িতে নিজে থাকতে পারেন নাই, নিজের গ্রামেও থাকতে পারেন নাই। খোদার কসম, তাই বলে আল্লাহর কোরআন বাংলার জমিনে ধ্বংস হয়ে যায় নাই, এই কোরআনের ইমেজ বেড়ে গেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটি নবী হযরতে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি নবী এবং রাসূল বাদশা ছিল। আমাদের নবী দোজাহানের বাদশা। এইজন্যই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানো বড় দরকার, কারণ আল্লাহ হলো সব সরকারের বড় সরকার। আব্বা কেমন করে দেশ চালাইছে ওটা আমাদের বাপ চাচারা দেখে ফেলেছে, আমাদের জন্ম হয় নাই। জোরে বলেন ঠিক কিনা?
আব্বার পরে ভাই ভাই কেমন করে দেশ চালায় তাও আমরা দেখেছি, জোরে বলেন ঠিক কিনা। চাচা আসলো ক্ষমতায়, সে কেমন করে চালাইলো তাও আমরা দেখলাম। এবার ভাবি আসলো ক্ষমতায়, তাও আমরা দেখলাম। এবার আপা কিভাবে দিনে রাতে কাম চালাইলো তাও আমরা দেখলাম। এবার সব দেখা শেষ, দেখা বাকি খালি আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা। এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে, মন্ত্রণালয় চলবে, ডিসি কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, থানা চলবে, অফিস আদালত চলবে, ব্যবসা বাণিজ্য চলবে। মানুষের জীবন আছে যেখানে, কোরআন কথা বলবে সেখানে। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত কোরআনের প্রতিটি কথা মানতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, নইলে আল্লাহর ইবাদত ঠিকমতো করা যাবে না। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। পৃথিবীর মানুষ, তুমি একটিবার চিন্তা করো যে তোমরা কার সঙ্গে পাল্লা দিতেছ। আমার কোরআন তোমাদের সামনে, আমার আইন তোমাদের সামনে, আমার বিধান তোমাদের সামনে। তোমাদের মৃত্যু আমার হাতে, তোমাদের সৃষ্টি আমার হাতে, তোমাদের জীবন ধ্বংস হবে আমার হাতে। তোমার নিঃশ্বাস চালাচ্ছি আমি, তোমাকে বাঁচিয়ে রেখেছি আমি। তুমি কার সাথে পাল্লা দিচ্ছ? কোন দলের ব্যাজ বুকে বেরা বলতেছ আমি অমুক দলের সৈনিক? তুমি যার দলের সৈনিক, সেও আজরাইলের হাতে ধরা, আর আমার হাতে যাবে মারা। অতএব আমাকে বাদ দিয়ে আর কাউকে তুমি পরোয়া করো না, আমাকেই মানো। আরেকবার বলেন, এই আবদারটা কে করলো? জোরে বলে। তাফসীর হবে তো, এজন্য আসুন আমরা তরজমাটা সেরে নেই। আমরা শুনবো তাফসীর। জোরে বলেন, কি শুনবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতেছি। আল্লাহর কোরআনেই বলা হয়েছে, ইযা ক্রাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই তোমরা কোরআন পড়তে বসবে, তখনই শয়তানের কাছ থেকে আমার কাছে আশ্রয় চাইবে, কারণ শয়তানকে মোকাবেলা করি আমি, মুমিনের ঈমান বাঁচায় দেই আমি। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাফসীরে বর্ণনা আছে, ইন্নাশ শাইতানু কিসমানে, নিশ্চয় শয়তান দুই প্রকার। জোরে বলেন, শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো জিন রূপী শয়তান। জোরে বলেন ঠিক কিনা। শয়তান চেনেন তো? কথা কয় না, না চিনলে বলেন চিনি না। কি বলেন, শয়তান চেনেন না? চেনেন? দেখেন ভাগাভাগি হয়ে গেছে, কেউ বলছে চিনি, কেউ বলছে না। আচ্ছা আপনারা বলেন, যদি কেউ মাস্টারি করে তার নাম কি? একটু জোর খুলে বলেন না। আরে দীর্ঘদিন মহিলার আন্ডারে থেকে থেকে পুরুষগুলোর কণ্ঠ মহিলার মতো হয়ে গেছে। একটু পুরুষত্ব দেখা। যারা মাস্টারি করে ওদের কি বলে? কৃষি কাজ করলে, ডাক্তারি করলে, শয়তানি করলে, এর মধ্যে আর বোঝার কিছু আছে? সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, মিথ্যাবাদী, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, লুটপাট, সিটপাট, চুরি, ডাকাতি, খুন, খারাপি, নুসরামি, গুন্ডামি, এসব বলে এসব ভালো মানুষের কাজ? কি কাজ? জোরসে বলেন। তাহলে এই কাজ করার মতো লোক এলাকায় নাই। তাহলে এই কাজ শয়তানি যারা করে তাদের নাম শয়তান। জোরে বলেন ঠিক কিনা। দোকানদারি যারা করে ওদের নাম দোকানদার। শয়তানি যারা করে তাদের নাম, কথা বল না কে, ওদের নাম কি? ডাক্তারি যারা করে
মাস্টারি যারা করে। তাহলে এইভাবে আপনাকে বুঝে নিতে হবে। আবার মানুষ রূপী শয়তানের মধ্যে দুই প্রকার আছে, একটা হলো মহিলা শয়তান, কথা কয় না, আর আরেকটা হইল পুরুষ শয়তান। মাঝখানেও কিছু আছে, ওগুলো নারীও না পুরুষও না, ওই দিকে যায় না, কারণ ওইদিকে গেলে আবার আর এক ভেজাল বেঁধে যাবে। কথাটা বুঝছেন তো? প্যাঁচ লাগানোর চেষ্টা করলে প্যাঁচ লাগানো যায়। ওই যে নোয়াখালীর কোন হুজুর বলে আইসে আমাদের কুষ্টিয়া হরিপুর এলাকায়, হরিপুর লোকজন খুব চালাক, নোয়াখালীর হুজুর এসে বলতেছে, বাবারা আপনারা আর কথা বুঝছেননি, নদীর ধারে একটা গাছ ছিল বাবা, যেই ফাদাটা পানির মধ্যে পড়ে ওইটা হয়ে যায় কুম্ভীর, আর যেইটা পড়ে ডাঙ্গায় সেটা হয় বাঘ। সুবহানাল্লাহ। ওই হরিপুরের এক লোক হাত তুলি বলছে যে হুজুর একটা কথা আছে, যেই পাতাটা অর্ধেক পানির মধ্যে আর অর্ধেক ডেঙ্গায়, সেটা কি হবে? তো বলছে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাগে আগে ছিল নোয়াখালী, এখন আমি এই কুষ্টিয়া শহরে টুপি বিক্রি করি। বলছে ওই জন্য তো আমি কইছিলাম আগেই, নোয়াখালীতে থাকলে আইয়ানে ওয়াজ হইতাম না। খালি পেশাই, খালি পেশাই, খালি পেশাই, জোরে বলেন ঠিক না? তো মহিলা পুরুষের মাঝখানে আবার একটা কেউ কেউ আসে না, হাতে তালি দিয়ে কয় দে, আসে না? এই তো অভিজ্ঞ ব্যক্তি আছে এখানে, দেখছেন? বলতেছে হিদান হিজলি। আপনারা যদি বলেন হুজুর তাহলে ঈদের কি হবে, তখন তো আর এক বিপদ। ওদের মধ্যেও দুই গ্রুপ আছে, নারী রূপ পুরুষ রূপ দুই রূপ আছে। প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। পুরুষ শয়তান যারা, ওদের চক্রান্ত দুর্বল, ওটাকে মোকাবেলা করা যায়, কিন্তু ইন্না কাইদাকুন্না আযীম। মহিলা শয়তানের চক্রান্ত এত মারাত্মক, ওটা সাধারণ কোনো মানুষ মোকাবেলা করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রথমত শয়তান কয় প্রকার, দ্বিতীয়ত শয়তান আবার কয় প্রকার, পুরুষ শয়তান আর মহিলা শয়তান। জিন শয়তানের মোকাবেলা করা যায় আল্লাহ যদি রহম করে, সবার হাত থেকে, সকল প্রকারের শয়তানের হাত থেকে রেহাই পাওয়া যায়, আল্লাহর রহমত লাগে ভাই, কারণ সব ক্ষমতার উপরে ক্ষমতা কার? বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনার মেন রোড দিয়া চলতেছে। প্রত্যেকটা বাজারে ঘাটে শহরে একটা মেন রোড থাকে না? এই মেন রোড দিয়া নবী আমার যাইতেছে। বুখারী 2য় খণ্ডের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের চোখে ধরা পড়ে গেল আজাজিল শয়তান রাস্তা আড়াআড়ি পার হয়ে চলে যায়। কোরআনের নবী ডাকতেছে, ও আজাজিল! যে নবীর আঙুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবী যদি একবার ডাক দেয়, আজাজিলের ক্ষমতা আছে সামনে পা বাড়ায়? জায়গায় ব্রেক করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে, কার সর্বনাশ করে আসলি? শয়তান কি ভালো কাম করে না সর্বনাশ করে? আল্লাহর নবীকে আজাজিল বলতেছে, হুজুর, ওগো আল্লাহর হাবিব, শয়তানি করার জন্য, সর্বনাশ করার জন্য অ্যাটেম্প নিছিলাম, কিন্তু কাজ হয় নাই, কাম করার আগেই দৌড় দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলে। কাম করার আগে দৌড় দিতে বাধ্য হয়েছি, মাঝে মাঝে তাড়া খাই। কি করছিস খুইলা ক? আল্লাহর নবী গো,
পৃথিবীর নিকটবর্তী আসমান দিয়ে আমি উড়ে যাই, মনে মনে চিন্তা কার ওয়াসওয়াসা দেবো, কার ক্ষতি করব, কার ক্ষতি করব, কার ক্ষতি করব। হঠাৎ করে মদিনার এই মহল্লার মধ্যে দেখি আল্লাহর একজন যুবক বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআনের অর্থ বুঝে বুঝে পড়তেছে, আর অঝোর নয়নে চার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর মহব্বতে। আর আকাশের ফেরেশতারা এই দৃশ্য দেখে আল্লাহর কাছে বলতেছে, রব্বে কারীম, তোমার বান্দা তোমার কোরআনকে এত ভালোবাসে, চোখের পানিতে বুক ভেজায়। আল্লাহ গো, ওকে শুধু নয়, ওর পরিবারের সবাইকে তুমি জান্নাতের তালিকায় নাম তুলে দাও। এতক্ষণ বুঝি ওর সবাই জান্নাতে চলে গেল রে, আমি আর তো সইতে পারি না, মানুষ যেন জান্নাতে যাইতে না পারে, ওই মিশন নিয়ে আমি শয়তান দুনিয়া এসেছি। আর মানুষ সবাই যেন জান্নাতে যায়, এই মিশন নিয়ে কোরআন দুনিয়াতে এসেছে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, তারপর কি হলো? বলে, আমি মানুষের সুরত ধইরা একদম জমিনে নেমে পড়লাম, আর ওই লোকের বাড়ির কাছে দাঁড়াইয়া একটু চিন্তা করছে, একটা ডাক দেবো, একটা মিথ্যা টিথ্যা বলে ওকে ওসওয়াসা দিয়ে কোরআন থেকে দূরে সরাবো। কিন্তু কেবলই ওসওয়াসা দেওয়ার জন্য ডাক দেব অ্যাটেম্প নিতেছি, ইতিমধ্যেই চোখের দিকে তাকায় সামনে দেখি ওমর আসতেছে। এই দুনিয়ায় যতগুলো মানুষ দেখে আমি ভয় পাই, তার মধ্যে ওমর অন্যতম। কিসের ওসওয়াসা? দিলাম দৌড়, নর্মাল দৌড় না, খিচিয়ে দৌড়। কথা বল না কে? কি দৌড়? খিচে দৌড়, বোঝেন তো? হ্যাঁ, খিচে দৌড়। এক দৌড়ে মদিনার এলাকা ছেড়ে চলে যাব, কিন্তু দৌড় দিছি বাঘ দেখে আপনার সামনে পড়ে গেছে। আমার কপালটা কত খারাপ, যেদিক যাচ্ছি সেদিক খালি বাধা আর বাধা। আচ্ছা বলেন, নবীর সাথে দেখা হলে কপাল খারাপ হয় না ভালো হয়? মুমিনের কপাল ভালো হয়, কিন্তু বেঈমানের কপাল খারাপ হয়। বাংলাদেশে ইসলাম কায়েম হলে তাহলে মুমিন মুসলমান সহ গোটা সমাজের কপাল ভালো হবে না খারাপ হবে? কিন্তু যারা শয়তান, ওদের কপাল কি ভালো হবে? যারা চুরি করে, বাটপারি করে, সিটারি করে, রডের টাকা খায়, সিমেন্টের টাকা খায়, রাস্তার টাকা খায়, চাঁদাবাজি করে, ডাকাতি করে, নিঃসুমি করে, গুন্ডামি করে, শয়তানি করে, বদমাইশি করে, এই হারামজাদাদের কোনোদিন ভালো হবে না, ওদের বিচার হবে। এই জন্য বিচার থেকে বাঁচার জন্য ওরা চাই না যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক। আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য ওরা শয়তানের পক্ষের লোক। এই শয়তানি দিন, রাশিয়ার দালাল নাই, ভারতের দালাল নাই, আমেরিকার দালাল, এই দালালগুলো চাই বাংলার জমিনে কোথাও যেন কোরআনের আওয়াজ শোনা না যায়। তবে মনে রাখবেন, ওতে আমার আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর দিন সব জায়গায় কায়েম করতে হবে, এতে মুশরিকরা কাফেররা যতই বেজার হোক। জোরে জোরে বলেন, ঘোষণাটা কার? আস্তে বলেন, আরো জোরে। জোর হলো না, আরেকবার। এজন্যই বাংলার জমিনে কে বাজার হইল? ভারতের দালালরা বাজার হইল না, আমেরিকার দালালরা বাজার হইল না, রাশিয়ার দালালরা বাজার হইল? এদের বাজার দেখলে চলবে না। নিজের ব্যক্তিগত জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে কায়েম করতে হবে, তাইলেই শয়তানি বন্ধ হবে। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
জোরে বলেন না আমিন। প্রিয় হাজেরিন, আমি দেখলাম এই পাশের লোকগুলো অনেকে তাকবীর দিল না, মোটামুটি ফাঁকিবাজ। কেন? তাকবীর ছাড়া কোনো ইবাদত আছে? আপনি যদি ইবাদতের জন্য ডাকতে চান, আজান দিতে চান, কি বলবেন? তাও কথা করছে না। আর একটু জোরে বলেন। যদি আপনি ইবাদত শুরু করতে চান, আকামত দিতে চান, কি বলবেন? যদি আপনি ইবাদত একেবারে আরম্ভ করে দিতে চান, তাকবীরে তাহরিমা বাইদা, নিয়ত বাইদা, কি বলবেন? রুকু দিতে চান, কি বলবেন? সেজদা দিতে চান, কি বলবেন? কুরবানি করতে চান, কি বলবেন? জানাজা দিতে চান, কি বলবেন? ঈদের নামাজ পড়তে চান, কি বলবেন? জিহাদের ময়দানে যেতে চান, কি বলবেন? তাহলে আপনি কি বুঝলেন? আল্লাহু আকবার ছাড়া কোনো ইবাদত আছে? কোনো ইবাদত নাই আল্লাহু আকবার ছাড়া। আপনি আকিকা দিতে হলো আল্লাহু আকবার বলা লাগবে। এই জন্য আল্লাহু আকবার ধ্বনিটা আল্লাহর যেই বান্দা দেয়, আল্লাহ পাক নগদ তাকে 4টা কল্যাণ দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। নগদ কয়টা? 1 নম্বরে আল্লাহ যদি বেজার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে প্রতিটি পরতে পরতে আল্লাহু আকবার বলা হয়। 2 নম্বরে আমলনামায় যদি গুনাহ ভরপুর থাকে, গুনাহ মুছে দেয় আমার আল্লাহ আল্লাহু আকবার বললে। এজন্য বান্দা যখন আল্লাহু আকবার বলে, তার জীবনের গুনাহ নামাজেই মাফ হয়ে যায়। আর বান্দা যদি আমলনামায় নেকি না থাকে রে, আল্লাহু আকবার বললে আল্লাহ নিজে খুশি হইয়া আমলনামা নেকি দ্বারা পূর্ণ করে দেয়। এজন্য নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহু আকবার বলে, ওর নেকির আমলনামা আল্লাহর সওয়াব দিয়া পূর্ণ হয়। আর যদি আল্লাহু আকবার বলে 4 নম্বরে, শয়তান পালিয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়ার পরে আইল কাটে সরা দেয়। কথা কর না, ওই আইলেমিন দিতে দেখা যাচ্ছে বরাবর চলে গেছে, তো একজনের 5 কাটা বাইদি চলে গেল, নিজের ভিতরে ঢোকায় নিল আল্লাহু আকবার। এ তো ফার্স্ট ক্লাস গেজেটেড বাটপার। একে জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, আমার আব্বাজান ইন্তেকাল করেছেন গত মাসের 4 তারিখে, তাই না? আহারে আল্লাহর বান্দা চলে গেছে। আমাকে দেখাই দিছে যে এইটা আমার জমি, ওইটা জমি, ওইটা জমি, ওইটা জমি, মাজিলার মাঠে, ফকিরাবাদের মাঠে, হালসার মাঠে, এই মাঠে দেখাই দিছে। এটা তোমার দাদার জমি, এটা আমার জমি, এটা তোমার মার নামে, মায়ের জমি, তোমার মার মহারানা বাবদ কিনা এই জমি, সব আমাকে বুঝাই দিছে। কথাটা বুঝে নিন। এবার ফকিরাবাদের মাঠে এক জায়গায় গিয়া আমি দাঁড়াইলাম, 1 দাগে 2 বিঘা জমি। এটা আমার আব্বা কিনছে অনেক আগে, আজ থেকে মানে 30 বছর আগে। অল্প 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 করে টাকা জমায়, সে সময় তো জমির দাম কেমন ছিল, অল্প স্বল্প ছিল। তো আমি ওই বললাম যে একটু মাইপে দেখেন তো। তো মাপতে যাই বলতেছে ঘোড়ার ডিম 4 কাটা নাই। তা আমি বললাম এই পাশের জমি দুটো সামনে, পূর্বে, পশ্চিমে, এই 4 দিকের জমিগুলি একটু মাপেন তো। তো দেখলাম 2 পাশের জমি একজন 2 শতক নিয়ে গেছে, 2 কাটা নিয়ে গেছে, আর একজন 1 কাটা নিয়ে গেছে। ওদের জমি ঠিকই আছে, তারপরও আরো অতিরিক্ত খাইতেছে। তা আমি বললাম যাক, আমার জমির মধ্যে যে অন্যের জমি ঢোকে নাই, এজন্য সুবহানাল্লাহ। আমার বাপের পেটে যে অন্য জনার হারাম ঢোকে নাই, আমরা যে হারাম খাই নাই, আল্লাহ শুকরিয়া আদায় করছি। পরে ওই 2 ব্যক্তিকে ফোন করে বললাম যে বাবাজি, আমার তো 2 কাঠা জমি আপনার মধ্যে ঢুকে গেছে। বলে না 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 না, কিনা কইলো এই সমস্ত কথাবার্তা?
হতেই পারে না। ঠিক আছে, আপনি একটা ডিম দেন, আমরাও জানি যেটা হওয়া ঠিক না, হতে পারে না, তারপরেও কেমন কেমন করি যেন হয়ে গেছে। কথা বল না, কেমন কেমন করি যেন হয়ে গেছে। আপনি করেছেন তা বলছি, হয়ে গেছে মানে মাটির পা আছে তো, আইল এমনি সরে গেছে। কথা কই না, আইল কি হয়েছে, ও হাইটি এমনি সরে গেছে, 3 শতক বাধা নিছে, আপনার কোনো দোষ নাই। তো বলছে হ্যাঁ 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 তা হতো, তাই হতে পারে। হ্যাঁ ওইরকমই কিছু একটা হয়েছে, কারণ আপনার মতো ভালো মানুষ এই কাজ করতেই পারে না। তা আমি বলছি তাহলে কবে আসবো, বলছে আমি একটু বুঝেই নি তারপরে ডেট দেবো। বলছে না যে কালকেই মাপো, বলছে আমি বুঝিনি, আল্লাহ ভালো জানে কবে বসবে। ঠিক আছে, আপনি বুঝি নেন, তারপরে আমাকে বুঝি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের বড় ছেলে আমি, কথা কর না কে, আপনি বুঝে নেন আপনারটা, আর আমাকে বুঝে দেন। আপনি মুরব্বী মানুষ, আমি হলাম আপনার সন্তানের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার বাপের হালাল টাকা দিয়া জমি 5 কাঠা আপনি খাবেন, তো খান, যদি জাহান্নামে যেতে চান। কথা কর না কে। আর আপনি যদি বলেন যে না তুই পাল্লি বাড়ি করি না, তাহলে বলেন 1 ঘন্টা টাইম। কথা কর না, 1 ঘন্টার মধ্যে বাড়ি করে নেবো, আপনি ঠেকাতে পারবেন না। কথা কর না কে, পারবো না নে, পারবো না নে, 1 ঘন্টা টাইম দেবো, জায়গা বাড়ি করে নেবো, পারবো না। যদি বলেন যে তুমি পাল্লি বাড়ি করি নাও, তাহলে পরে দেখবেন 1 ঘন্টায় বাড়াই গেছে। কিন্তু ওটা তো আমি করব না, আপনি বুঝি নেন আর আমাকে বুঝি দেন, এটাই সবচাইতে সদ্বুদ্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এ দুনিয়ার মধ্যে পুরুষ শয়তানের সঙ্গে কথা বলা যায়, পারা যায়, কিন্তু নারী শয়তানের সঙ্গে পারা যায় না। মহিলা শয়তান হলো জটিল শয়তান। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে 5 তারিখের পরে শয়তান বিদেশ চলে গেছে, তা কিন্তু না। শয়তানের ছেলেবেলা সব দেশেই আছে। কথা কন না কে, আছে না? দেখেন, শয়তান কখনো সত্য কথা বলে। শয়তান চেনার উপায় হলো যে মিথ্যাবাদী হবে। জোরে বলেন কি হবে? 2 নম্বর আমানতের খেয়ানত করবে। 2 নম্বর কি করবে? 3 নম্বরে চুরি করবে। কি করবে? কথা কয় না, আরো জোরে বলেন। আর 4 নম্বর হলো চুরি ডাকাতি করার পরে নিজেকেই ভালো মনে করবে, আর কাউকে ভালো মনে করবে না। এই খাসলত গুলো কার? এই খাসলত যার মধ্যে আছে তার নাম কি? জোরসে বলেন, আরো জোরে। জোর হইল না। আমাগো আফামনি 3 বার ক্ষমতায় আসলো, ভালো কথা, আলহামদুলিল্লাহ আসলো। কিন্তু ক্ষমতার দাপটের জ্বালায় শেষ পর্যন্ত বলল কুরআনের মাহফিল করতে হলে এই অনুমতি ছাড়া করা যাবে না। হিন্দুরা ঢোল পিটাবে, তার অনুমতি লাগবে না, কিন্তু কোরআনের মাহফিলে আলেমরা কথা বলবে, তার অনুমতি লাগবে। তারপর অনুমতি দেবে কারা জানেন? যারা পিশাব করে পানি নেয় না, বিড়ি খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ওরা অনুমতি দেবে। কি চক্রান্ত! মানে কোরআনকে সে পছন্দ করে না, এজন্যই কোরআনকে বন্ধ করে দিতে চায়। এরপরে 1 বার 2 বার 3 বার হয়ে গেল, শেষ পর্যন্ত দিনের কাম রাত্রিবেলা করল। কথা হয় না, দিনের কাম কোন সময় করল? পিছনের লোকগুলো কথা কয় না, দিনের কাম। হ্যাঁ, আইনি লোক সাথে করে বেআইনি কাজ করল, নাকি বলেন? আচ্ছা ভালো কথা, কয় বছরের জন্য? কথা কয় না।
এইবার উনি পাওয়ারে আসার পরে মনে মনে করল যে আমি মনে হয় বাংলাদেশের ক্ষুদা মুদা কিছু হয়ে গেছি, কারণ আমি যাই ইচ্ছা তাই করতে পারছি। কারণ পিছনে আছে দাদা বাবু, পাওয়ার। কি পাওয়ার? এই পাওয়ারের জ্বালাই আজকে যে সূরা তেলাওয়াত হয়েছে, সূরার নামও কিন্তু পাওয়ার। কথা কম না? সূরার নাম কি? এবার বলল আপা যে আমি 41 সাল, এই কথা হয়ে গেল ওর জীবনের কাল। উনি 41 সালের ঘোষণা দিলেন। কত বড় অহংকারী! অহংকার করে যখনই বান্দা বিপদে পড়ে তখনই জোরে জোরে বলেন ঘোষণাটা কার? অহংকার কার পোশাক? আল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আলহামদু সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। এই দুনিয়ার মানুষের বাচ্চা, অহংকার করবি না। প্রশংসার মালিক আমি, অহংকার আমার পোশাক, গর্ব আমার চাদর। তোদের অহংকার গর্ব করার কিছু নাই, তোরা আমার বান্দা। তুই কিছুই ছিলি না, নাপাক দুফুটা পানি মায়ের বুক থেকে আর বাবার পেট থেকে বের করে মায়ের গর্ভে দিলাম, সেখান থেকে এত বড় মানুষের বাচ্চা আমি বের করলাম। এখন তুমি বিরাট ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট বড় হুজুর হয়ে গেছো, কিন্তু তুমি তো কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তুই কিছুই ছিলি না, সেখান থেকে তোরে আমি এত বড় মানুষ বানাইলাম। ভালো করে শোন, লা তামশি ফিল আরদি মারহা। এই জমিন আমার, এই জমিনের উপর দিয়া, যেই জমিনে তোকে দাফন করা হবে, এই জমিনের উপর দিয়া অহংকার করে হাঁটবি না। অহংকার করবি যখনই আমি ধরব তখনই। ঘোষণা কার? জোরসে বলেন, আর জোরে। জোর হলো না, আর একবার। কয়েকদিন পর জোর হইল না, শুরু হবে না? একটু প্র্যাকটিস করাইতেছি, রিহার্সেল আর কি, রিহার্সেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে অহংকার করবি তো মরবি। উনি ক্ষমতায় আসলেন, যেমনি আসুক, রাতের কাম দিনে, দিনের কাম রাতে করে আসুক, যেমনি আসুক, আইসে তো 5 বছরের জন্য। উনি বলছে 41 সাল। আবার 41-এ কেউ বলবে আজীবন, মানে ভাতটাই যেন এরকম। খুব খেয়াল করতে হবে কথাগুলো। এই যে অহংকার যেই করেছে, অমনি আল্লাহ ধরেছে। আল্লাহ বললেন বাংলাদেশের সেরা প্রধান, কোন সাল নয়, মাস নয়, দিন নয়, ঘন্টা নয়, টাইম দিলাম 45 মিনিট। কয় মিনিট? এর বেশি যাবে না। সেনাপ্রধান আইসা বলতেছে, আপা আপনাকে টাইম দিলাম 45 মিনিট, এর মধ্যে গুছাই নিয়ে জাতি পাল্লি যাবেন, নাহলে জনগণের হাতে ইট আর জুতা খেয়ে মারা যাবেন। কোথায় যাবেন আপনি বলেন? জুতা খাইয়া ইট খাইয়া মারা যাবেন, নাকি আস্তে করি নানা বাড়ি যাবেন? কোন জায়গা যাবেন? টাইম কয় মিনিট? কথা কয় না। টাইম বাড়ানো যাবে না, কারণ জনগণ চতুর্দিক থেকে ঢাকা শহরের অন্তত 4 কোটি মানুষের 1.5 কোটি মানুষ, 2 কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। এক দফা এক দাবি, আপা তুই কখন যাবি? মা বাচ্চা কোলে নিয়ে নামছে, ছোট ছেলেরা যার কাছে স্যান্ডেল জুতা যা আছে তাই নিয়ে রাস্তা নেমে গেছে। আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। এখন আপার বডিগার্ড যারা ছিল, বডি কয়টা? কত কয়টা? এই এক বডি প্রোটেকশনের জন্য হাজার হাজার AK-47
এসএমজি এসএলআর মেশিন গান নিয়ে পাহারা দিচ্ছিল। পাহারাদাররা চতুর্দিকে তাকায় দেখতেছে, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। ওরে বাবা, দরকার নাই ইনকাম, নিজে বাঁচলি বাপের নাম। ওরা লোহার মেশিন ফেলা দিয়ে পোশাক পাল্টাই দিয়ে ওরাও জনগণের মধ্যে মিশে যাই বলতেছে নারায়ে তাকবীর। কি এটা সর্বনাশ দেখেন তো দেখি। বলতেছে নিজে বাঁচতে, আগে নিজেই যদি না বাঁচি তার চাকরি দিয়ে কি হবে? নিজেই যদি না বাঁচি তো আমার নিজের বউটাকে বিধবা বানাবো নাকি? চাকরি করতে এসে এইসব কাম আমি করতে পারবো না। ওরাও সব সিকিউরিটি ছাড়ি দিয়ে জনগণের মধ্যে মিশে গেছে। সেনাপ্রধান বলছে ক্যামেরার দিক তাকার দেখেন, সিকিউরিটি মিকিউরিটি কিছু নাই, একদম ইট খুলবে, দেওয়াল ভাঙবে, কি দিয়ে যে মারবে আর কোন জায়গায় মারবে, গণধুলাই শুরু হবে, আমিও কিছু করতে পারবো না। কারণ গণধুলাই আরম্ভ হলেই সে সময় কিডা যে কোন জায়গা মারে, সিক্রেট জায়গায় মারি দিতে পারে। এজন্য বাঁচতে যদি চান তাড়াতাড়ি এই সময়ের মধ্যে পালান। 39 মিনিটে চলে গেছে। আর একবার বলেন ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলতেছে, বান্দারে শয়তানের হাত থেকে যদি বাঁচতে চাও, শয়তানের যত ক্ষমতাই হোক, আমার কাছে তুমি সাহায্য চাও, আমি পারবো তোমাকে হেফাজত করতে। জোরে জোরে বলেন ঘোষণা কার? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? জোরে বলো ঠিক কিনা? প্রিয় হাজারিন, নারীর চক্রান্ত বড় মারাত্মক, এটা প্রতিহত করা সম্ভব হয় না। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের মধ্যে কথাটি বর্ণনা আছে। 7টি লোহার দরজা পেছন দিক থেকে তালা মেরে দিল। ইউসুফ নবী মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছরের একদম তরতাজা যুবক। 7 লোহার দরজা ভেতর বাইরের থেকে বন্ধ করা। ইউসুফ নবীকে আপন কামরায় নিয়া জুলাইখা বিবি একটা একটা করে শরীরের পোশাক খুলতে লাগলো, দেহের সৌন্দর্য প্রদর্শন করতেছে। এরপরে মোটামুটি অর্ধেক পোশাক যখন খোলা হয়ে গেছে, হালকা পাতলা পোশাক যখন কিছু শরীরে আছে, এইবার হঠাৎ করে জুলাইখা ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, এবার কাপড় দিয়ে ওই মূর্তিটার মাথা চোখ ঢেকে দিল। ইউসুফ বলে, তুমি এটা করো কা? বলছে, এখন আমরা যা করব এটার নাম অকাম। কি কাম? এই অকাম,
এই খারাপ কাজ, এই জেনারেলিসা আমার ভগবান দেখে ফেলতে পারে। এই জন্য ভগবানের চোখটা ঢেকে দিলাম যাতে ভগবান দেখতে না পারে। উরে জ্ঞান, কি জ্ঞান রে, হেভি জ্ঞানী। হযরত ইউসুফ নবী বলতেছে তোমার মাটির ভগবান তার চোখটা বন্ধ করে দিলে সে দেখলে তোমার গুনাহ হবে, কিন্তু আমার ভগবান আমার আল্লাহ তো সব দেখে, তাহলে আমার কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেটা আল্লাহর নজর ফাঁকি দেওয়া যায়। অতএব তুমি আমাকে ডাকতেছো উলঙ্গ হইয়া যে ইশারায়, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, কারণ আমি আমার ঈমান নষ্ট করতে পারবো না। আমার জানের চাইতে আমার ঈমানের দাম বেশি। তাফসীরে আসছে ওই সময় হযরতে ইউসুফ আলাইহিস সামনে একটা হাত যেন বারবার আসতেছে চোখের সামনে লেখা আসতেছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাস না। আরেক বর্ণনায় আছে হযরতে ইয়াকুব নবী বলতেছে ও আমার সন্তান, ও আমার বেটা, খবরদার তুমি ফাহেশা কাজে লিপ্ত হইও না, তুমি জান্নাতের নবী। জোরে বলেন মারহাবা। এক বর্ণনায় আছে উনি আব্বার কণ্ঠ শুনতে পাইতেছেন, আর এক বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা করো না, ও আমার নবী জিনা করো না। সঙ্গে সঙ্গে বলছেন ইউসুফ নবী রব্বে কারীম তুমি আমাকে কি বলতে চাও? বলে কোনো বিপদ নাই, আমি যে বিপদ দেব না সে বিপদ তোমার জীবনে হবে না, তুমি খালি দরজার দিকে দৌড় দাও, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার। লিয়ুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোন বিপদ আমার হবে না রে, আল্লাহ যদি কপালে না লেখে লেগে থাকে। আল্লাহ বললেন তুমি খালি দৌড় দাও, লোহার দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হযরত ইউসুফ নবী দরজার দিকে দৌড় দিয়েছে, সুলাইখা পেছন দিক থেকে থাবা দিয়ে বলে আমার মনের জ্বালা মিটাইয়া তারপরে যা। উনি পেছন দিকে তাকাই নাই, জামা পেছন দিকে টুকরা হয়ে ছিঁড়ে জুলাইখার হাতে চলে এসেছে, কিন্তু ছিঁড়া জামা নিয়েই উনি সামনের দিকে দৌড় দিছে। ইউসুফ নবী একটা করে দরজার সামনে যায়, দরজার তালা ঠাস ঠাস করে খুলে ভেঙে যায়। এ খেলা খেলে কি? আসতে বলেন, আরো আসতে। কেউ কেউ বেজার হতে পারে, এ খেলা খেলে কে? সে আল্লাহ বাংলাদেশে নাই, নাই। ইউসুফ আলাইহিস সালাম ঠাস ঠাস করে 7টি দরজা খুলে চলে গেল। সিঁড়ি দিয়ে নামবে, সিঁড়ি দিয়ে জুলাইখার স্বামী আজিজে মিশর উঠে আসতেছে। এইবার মহিলার চরিত্র পাল্টা গেল, স্বামীর বুকে ঝাঁপ দিয়ে পড়তেছে তুমি টাইম মতো না আসলে এতক্ষণ আমার ইজ্জত ফাটা ফাটা হয়ে যাইত। বলে কাম করলো কিডা? কয় ইউসুফ। কাম করলো কিডা আর দোষ দিচ্ছে কার? এই হলো মহিলা, এই হলো মহিলা। জোরে বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে যদি কোনো মেয়ে প্রেম করে ধরা পড়ে, বলে খোদার কসম আল্লাহর কিরে আমি কিচ্ছু করিনি, ওই সুরাই আমার পিছে ঘোরে।
এইরকম কথা আপনার, এরকম সমস্যা আপনাদের এলাকায় নাই। অভিজ্ঞ ছেলে ফেলে বলছে হ্যাঁ হ্যাঁ আছে, তার মানে ওরা ওই বিপদে পড়েছে, ধরা খেয়েছে। কথা কর না কা, যদি ধরা না খাবে তাহলে আমরা জানলো কেমন করি, ঠিক না? প্রিয় হাজারিন, আজিজে মিশর বলে দারোয়ান পায়েত পেয়াদা হুজুর হুকুম করেন ইউসুফকে ধরে জেলখানায় ঢুকা, এত বড় ক্ষমতা আমার বোর গায়ে হাত দেয়। আগা জানে না, মাথা জানে না, মাঝখানে জানে না, ঘোড়ার ডিম কিছু জানে না, ধরে জেলখানায় ঢুকাও। কিন্তু পাশে এক কর্মচারী মহিলা, চাকরানির বাচ্চাটা দোলনায় শোয়ানো ছিল, দোলনার ভিতর থেকে ওই শিশু বাচ্চার জবানে ঘোষণা হইল আজিজে মিশর, জুলাইখা অপরাধী, ইউসুফের কোনো দোষ নাই। বাচ্চা ছেলের কথা কিরা বিশ্বাস করে ভাই? বিচার বসলো, বিচার আসলো, হাকিমে মিশর বিচারে বসেছে, মালিকে মিশর রাজসিংহাসনে বসে আছে, আজিজে মিশর প্রধানমন্ত্রীর চেয়ারে। বললে আজিজে মিশরের স্ত্রী জুলাইখাকে বেইজ্জতি করার চেষ্টা করেছে, চরিত্র হরণের চেষ্টা করেছে, এটার শাস্তি দিতে হবে। হাকিম বলল শাস্তি কি দিতে হবে দিতে হবে না আপনারা কেউ বলবেন না, আমি বিচারক, যদি আমাকে মানেন বিচারটা আমি করব। আর একবার বলেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বিচারক মানি আমরা, আপনি বলেন। বলল ইউসুফ নবীর জামার পেছনের দিকে যদি ছিঁড়া থাকে বোঝা যাবে উনি পালাইতেছিল আর পেছন থেকে তাকে থাবা মেরে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। আর ইউসুফ নবীর যদি জামার সামনে ছিঁড়া থাকে বোঝা যাবে ইউসুফ নবী ইজ্জত মারতে চেয়েছে আর মহিলা তাকে আক্রমণ থেকে বাঁচার জন্য হাতা মেরে জামা ছিঁড়ে দিয়েছে। জামা কোন পাশে ছিঁড়া এইটা তদন্তের জন্য একটা টিম পাঠানো হোক জেলখানায়, দেখা যাক ইউসুফের জামা ছিঁড়া কোন জায়গায়। তদন্ত কমিটি এসে রিপোর্ট দিল ইউসুফের জামা পেছন দিক থেকে ছেঁড়া, তার মানে ইউসুফ পলায়ন করতেছিল, উনি চাই না এই আকাম করতে, জুলাইখাই পেছন দিক থেকে হাতা মেরেছে, হাতা মেরে জামা ছিঁড়েছে। অতএব এই আজিজে মিশরের স্ত্রী অপরাধী, এজন্য আজিজে মিশরের স্ত্রীকে এই মুহূর্তে রাজদরবার থেকে বের করে দেওয়া হোক। আর মালিকে মিশর বলল আজিজে মিশর তুমি তোমার বউ ঠিক রাখতে পারো না, তোমার মতো হারামজাদাকে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম, বেরো। বউ কন্ট্রোল করতে পারিস না, কিসের পুরুষ মানুষ তুই? তাফসিরে বর্ণনা আছে আসলে পুরুষ মানুষই না, ওর সে তাই নাই। কথা কয় না, মানে লোক দেখানোর জন্য বিয়ে করে রেখে দিয়েছে, কিন্তু একজন থাকে এক ঘরে আর একজন থাকে আর এক ঘরে। লোকে যেন বুঝতে না পারে, সবাই যেন জানে যে আজিজে মিশর একটা জলজ্জান্ত পুরুষ মানুষ, আসলে তা না। আর একবার বলেন ঠিক কিনা? বলল তোর মতো মানুষ যে একটা স্ত্রী কন্ট্রোল করতে পারে না, অন্যের পুরুষের দিকে হাত বাড়ায়, এই বেরো। তোর মতো হারামজাদা, যেটা এটা মহিলা কন্ট্রোল করতে পারে না সে আমার রাজত্ব কন্ট্রোল করবে কি করে? বেরো। আজিজে মিশরের চাকরি গেল, সাথে সাথে বউ গেল, চাকরি নাই, বউকেও বের করে দিল। প্রিয় হাজারিন, এই হলো ষড়যন্ত্র। ইন্না কাইদা কুল্লা আযীম। ও খালি কি নিজে বিপদে পড়লো, সাথে স্বামীটাকেও বিপদে ফেলাইলো, ইউসুফ নবীকেও জেল খাটাইলো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে নারী শয়তানের চক্রান্ত মারাত্মক হয়, এতে জাতি ধ্বংস হয়ে যায়, পরিবার সমাজ ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন এমন লোক আমাদের দেশে নাই।
জোরসে বলেন, আরো জোরে বলেন, আছে তো? হ্যাঁ, আল্লাহ যখন চাই তখন আল্লাহ এই শয়তান ঠেকায় দেয়। কত বড় বড় দলের লিডাররা আপাকে উল্টাইতে চাইলো, টাকা পয়সা মারি ফাঁকা করে দিচ্ছে, তাও লিডাররা পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহর জনগণ আবাবিলের গোষ্ঠী যখন রাস্তায় নেমে গেছে, আপা আর থাকতে পারে নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? এ খেলা খেললো কিনা? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? আর একবার। বাংলাদেশের কেউ বুঝতে পারে নাই, কিন্তু তার আগেই ঘটনা ঘটে গেছে। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে? তাহলে শয়তান প্রথমত কয় প্রকার, তারপরে দ্বিতীয়ত শয়তান কয় প্রকার? পুরুষ শয়তানের চক্রান্ত কি? দুর্বল। কি? আর মহিলা শয়তানের চক্রান্ত মারাত্মক, যেটার মোকাবেলা সাধারণ মানুষ করতে পারে না। যেমন বউ যদি রাত্রিবেলা বিবিসি সংবাদ কানের মধ্যে শোনায় যে তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি আর সহ্য করতে পারছি নিয়ে, পরের দিন সকালবেলা ছেলে ঝাঁপ দিয়ে ঘুমের থেকে উঠে বলে, মা তোমার এত বড় সাহস, আমার খাও আমার পরো আর আমার সাথে এরকম করো, আজকের থেকে তুমি আলাদা খাবা। এরকম ছেলে অবশ্য খালমাগুরাই না আছে, যদি থাকে তাহলে মনে রাখবেন, ও ছেলে যদি হজও করি আসে লাভ হবে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মহান আল্লাহর নামে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে পরম দয়ালু কে? আচ্ছা, আল্লাহ পরম দয়ালু কিভাবে হইল? একটুখানি উদাহরণ দেই। বাতাসের মধ্যে উপাদান থাকে কয়টা? কয়টা? এই কলেজের ছেলেরা, হাই স্কুলের ছেলেরা, কথা বলিস না কেন? কয়টা উপাদান? এই বাতাসের মধ্যে 8টি উপাদান থেকে মাত্র একটা উপাদান দিয়ে মানুষের জীবন বাঁচানো হয়, তার নাম অক্সিজেন। ঠিক না? এখন বাতাসের উপাদান কয়টা বলেন আমার সঙ্গে? হাইড্রোজেন, বলেন হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, ধূলিকণা, আর্গন, নিয়ামক, অক্সিজেন। কয়টা হলো? তাহলে 8টার মধ্যে কাজে লাগে একটা। কয়টা? তাহলে এই 7টিকে মাইনাস করে, 7টি উপাদান মাইনাস করে নাকের কোন জায়গায় মেশিন বসাইয়া প্রতি মুহূর্তে বাতাস থেকে অক্সিজেন রিফাইন করে আপনার হার্টে ঢুকাইয়া আপনার জীবন চালু রেখেছে। তিনি সর্বময় ক্ষমতার মালিক, জোরে জোরে বলেন ঠিক কিনা? তিনি যে পরম করুণাময়, এটা আপনি এমনি বুঝবেন না। এজন্যই বলতেছি, কি করুণা তিনি করেছেন। বাতাসের অক্সিজেন রিফাইন হইতেছে প্রতি মুহূর্তে আপনার নাকের সামনে। আল্লাহ তাই বলেন, আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামুন কাতিবিন, 2 ফেরেশতা হিসাব রাখার জন্য রেখেছি, তোমাদের জন্য হেফাজতকারী ফেরেশতা সমূহ কাজ করতেছে রে। চোখ হেফাজতকারী ফেরেশতা চোখে দেখাইতেছে, নাক হেফাজতকারী ফেরেশতা নিঃশ্বাস টানতেছে, কান হেফাজতকারী ফেরেশতারা প্রতিনিয়ত শব্দ শুনাইতেছে, হাত হেফাজতকারী ফেরেশতারা হাতের কাজ করার শক্তি যোগাইতেছে,
পা হেফাজতকারী ফেরেশতারা পায়ের চলার ক্ষমতা ঠিক রেখেছে। এমন করে প্রতিটা ক্ষেত্রে হেফাজতকারী ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছে, বান্দা জানে না যেই দিন আজরাইল আসবে সেই দিন সব ফেরেশতা ছুটি নিয়ে নেবে। ওরা বলবে আর রাহিল আর রাহিল আর রাহিল, ইয়া আব্দুল্লাহ, আমি তোমার জিহ্বার দায়িত্বে ছিলাম। গোটা দুনিয়ায় কত মানুষ কথা বলতেছে, এখন জিহ্বার দায়িত্ব আমি ছেড়ে দিলাম। এ জিহ্বা তোমার গালের মধ্যে থাকবে, কথা বলার মতো ক্ষমতা থাকবে না। আর রাহিল আর রাহিল আর রাহিল, আমি চোখ হেফাজতকারী ফেরেশতা ছিলাম তোমার সাথে। ওগো আল্লাহর বান্দা, পৃথিবী জোড়া সুন্দর ক্ষেতের ফসল আছে, আকাশে মেঘ আছে, নীল আকাশ দেখার মতো চোখ আছে, কিন্তু আমি তোমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। যেহেতু তোমার জান কবজ হয়ে গেছে, অতএব চোখ থাকবে, আকাশ দেখা তোমার পক্ষে আর সম্ভব হবে না। এমনই করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মারা যাবে। যেই মাটির থেকে তোমার জন্ম হয়েছিল, তো এই মাটিতেই তোমার দেহ মিশে টুকরা টুকরা হয়ে যাবে। তুমি বাঁচতে পারবে না, ইউ রিডাক্ট টু ডাস্ট, ধূলিকণায় পরিপূর্ণ হয়ে যাবে। আমি রহমান, তোমাকে দিয়েছি জান, তোমাকে বাঁচিয়ে রেখেছি আমি রহমান, তোমাকে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য কোরআন, যাতে তুমি হতে পারো পূর্ণ মুসলমান, মজবুত হবে তোমার ঈমান, তারপরে তুমি হবা আমার জান্নাতের মেহমান, বিনা বিচারে তুমি জান্নাতের মেহমান। এটাই হলো আমার কোরআনের ফরমান। এজন্য বলছে লাউ কানাল কোরআন ফি ইহাবিন মা আকালাতুহুন নার, তুমি যদি জান্নাতে যেতে চাও হিসাব ছাড়া, তাহলে কোরআনটা ধরো, কোরআনের পথে চলো, তোমার ওই দেহটা আল্লাহর কোনো শাস্তি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন সবচাইতে বড় আল্লাহর নিয়ামত। এই কোরআনে যা বলা আছে তার বিপরীত যদি আপনি করেন, দুনিয়াতেও বিপদে পড়বেন, আখিরাতে তো নিশ্চিতভাবে জাহান্নামে যাবেন। আরেকবার বলেন ঠিক না? একটা উদাহরণ দেই, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি আমার কোরআন দ্বারা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি হে মুসলমান, তোমাদের জাতির পিতার নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকবার বলেন কে হবে? আর তোমাদের নাম মুসলমান রেখেছে ওই ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিমের নাম জাতির পিতা রেখেছি আমি স্বয়ং আল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখন আমায় আপা পাওয়ার পরে তিনি বলল কোরআনে যা লেখা আছে ওইসব বাদ দাও, আমার আব্বা হবে জাতির আব্বা, আমার আব্বা হবে জাতির পিতা। ঠিক না বে ঠিক? এইটা প্রতিষ্ঠিত করার জন্য উনি আইন তৈরি করলেন। কারোর কথা বলার ক্ষমতা নাই। কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে বিরাট বড় শাপলা চত্বর তুলি দিয়ে আব্বার চত্বর বানাইল। কোরআন শরীফ সামনে, মিথ্যা কথা বলো? আব্বাকে বিরাট বড় ইন্ডিয়া থেকে কারিগর নিয়ে এসে কোটি টাকা খরচ করে আব্বার মূর্তি বিরাট বড় একটা বানাইলো। কে বা কাহারা রাতের অন্ধকারে আব্বার নাক ভেঙে ফেলেছে। কথা করছে না? ভাঙেনি? হ্যাঁ, নাক ভেঙে ফেলেছে। এখন এমপি সাহেবরা সব গাড়ি হাঁকাইয়া এসে সার্কিট হাউস ভর্তি হয়ে গেল। আব্বার নাক দুলে কথা। এসপি সাহেবের সামনে দাঁড় করায় বলছে কিসের চাকরি করো, কিসের চাকরি করো মিয়া, আব্বার নাক ভেঙে ফেলে। এসপি সাহেব বলছে এমপি মহোদয়গণ দয়া করে আমাকে ক্ষমা করে দেন,
কি করিয়ে দেন, কথা কয় না, ক্ষমা করিয়ে দেন। এইবার আব্বাকে পাহারা দেওয়ার জন্য 3 বেলা 3 6 18 জন রাইফেলধারী অস্ত্রধারী পাহারাদার বসিয়ে দিল 5 রাস্তার মোড়ে। কথা বোঝেন কিনা? কিন্তু পাখি যে মাথার উপরে বসে হাগু করছে ওটা ঠেকাতে পারে না। আল্লাহর কোরআন সাব্যস্ত করলো জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমি পদ পাইয়া জোর করে বলতেছি আমার আব্বা হবে জাতির আব্বা। ভালো কথা, কোরআনের বিপরীত তুমি গিয়েছো, তেই মরিয়েছো। এইবার 5 তারিখ যখন পার হয়ে গেল বাজার, আমি ঢাকার থেকে কুষ্টিয়া আসলাম। আসি দেখি কিছু কিছু ছেলে পেলে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পাহারাদাররাও আছে। ওরা বিভিন্ন জায়গার থেকে আইক্যালা বাঁশ নিয়ে এসে বলতেছে আব্বাক শীত করি ফেলা দিল। কেউ ঠেকাচ্ছে না, কেউ গলায় বাঁধাইছে, কেউ 2 ঠ্যাঙের মাঝখানে বাঁধাইছে, কেউ বগলে বাঁধাইছে, বাঁধাই আব্বাক ফেলা দিল। 4 টুকরো হয়ে গেল। কয় টুকরো? গলার থেকে, মাজার থেকে, হাঁটুর থেকে টুকরা টুকরা হয়ে গেল। আর কোন এমপি সাহেব এসে বলছে না যে কেন আমার আব্বাকে 4 টুকরো করলে। এ খেলা খেলে খেয়ে জোরে বলেন। সবচাইতে আমার একদিন একটু বেশি কষ্ট লাগলো, বেচারা। অন্তত আর যাই হোক, বাংলাদেশের একদিন একটা প্রেসিডেন্ট ছিল, তাই না? তার একটা মান সম্মান ছিল না? অবশ্যই ছিল, সম্মানী মানুষ। তাকে এইভাবে বেইজ্জতি করার জন্য 6,000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় এই মূর্তি তৈরি করছে। কয় হাজার কোটি টাকা? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলো পত্রিকায় তার রিপোর্ট করেছে, শুধুমাত্র বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করার জন্য এই সরকার 6,000 কোটি টাকা খরচ করেছে। 6,000 কোটি টাকা। চিন্তা করেন। এখন আমি ওই ঘড়ির ব্যাটারি পাল্টানোর জন্য 5 রাস্তার মোড়ে ঘড়ির দোকান আছে না কয়টা, ওই জায়গায় যাই বলছি ভাই রে, আমার তো ঘড়ির ব্যাটারি ঠিক মতো কাজ করছে না, আমার টাইমের কাম। কথা কন না, টাইমের কাম না তোর, টাইমের কাম, টাইম তো সমস্যা হয়ে যাচ্ছে। আমি সকাল 8টার সময় দেখি রাত 1টা বাজে। এটা সব বলার দেখেন তো দেখি। এইরকম হলে কি মাহফিল আলারা পিঠের চামড়া থবে না, মাহফিল আলাদের মান সম্মান বাঁচবে না? বলছে হুজুর চিন্তা করবে না, জাপানি ব্যাটারি লাগাই দিচ্ছি। ইতিমধ্যেই ওই 4 টুকরো হয়ে পড়ে আছে। ইতিমধ্যেই দেখতে পেলাম এক 4 পায়া আল্লাহর বান্দা ঠ্যাং তুলি দিয়ে ঝাড়ছে, বিরাস পায়া। তা আমি ঘড়িয়ালাকে বলছি সি 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 সি, এটা কি ধরনের কাজ? এরকম এই সমস্ত এগুলো সরাই কেন ফেলে না রে ভাই? এই সরাই ফেললে তো ঝামেলা মিটে যায়। ঘড়িয়ালা আমাকে বলছে হুজুর আপনি চুপ করেন তো, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। কেন ভাই, কি হয়েছে? কি এই যে মান সম্মানওয়ালা লোকের মুখের উপরে ভাই পিশাব করতেছে? বলতেন না এই আব্বার মুখে ময়লা পড়েছে তাই পরিষ্কার করে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন? বোঝেন না, সোজেন না, হুজুর মানুষ খালি আন্দাজে কথা কয়। পরিষ্কার করেছে, ময়লা পড়ে যাচ্ছে, পরিষ্কার করা দরকার না? আনতে ওইটাই করো। আমি আর কি বলবো, তো জাদার ঘড়িয়ালাই দিল। ঘড়িয়াল আমার উপরে একটু বিরক্তই হইল, তো পিসাব করছে তো করুক, তার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। একজন সম্মানিত লোকের মুখ ভরি পিসাব করছে, এটা তোমার একটু খারাপ লাগে, সে যে দলেরই হোক। জোরে বলেন ঠিক কিনা? এটা এগুলো ঠিক না। তারপরের সপ্তাহে এসে দেখলাম যে একদম সে ঝুড়িত করে তুলে যে ভাগাড়ে ফেলা দিয়েছে। আচ্ছা বলেন, 6,000 টাকা খরচ করে কি সম্মান বাঁচলো না সম্মান গেল? সম্মান কি থাকলো না গেল? হাই হাই হাই। এবার আপামনি যাই চলে গেছে বিদেশে। মামু বাড়ি যাওয়ার পরে
এখন মামুল লোকজন তো বাংলাদেশ দখল করার জন্য খালি বর্ডারে বর্ডারে পায়তারা করছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ দখল করে নেব, এই নেব সেই নেব, এরকম ব্যাপার সেরকম ব্যাপার। মিয়া, এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এই দেশের 18 কোটি মুসলমানের 36 কোটি হাত, দল মত নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষ মুসলমান। ওদের কলিজায় আছে ঈমান, ওদের আল্লাহ রাব্বুল আলামিন ওদের রব, এই কোরআন হলো ওদের দলিল। এই বাংলার জমিন, এই জমিনে এত মসজিদ, ঈদগাহ, এত মসজিদ, মাদ্রাসা পৃথিবীতে আর কোথাও নেই। এত অল্প জায়গায় এত কোরআনের হাফেজ কোথাও নেই, এত অল্প জায়গায় এত কোরআনের আলেম কোথাও নেই, এত অল্প জায়গায় এত আখেরি নবীর উম্মত আল্লাহর পৃথিবীতে কোথাও নেই। খোদার কসম, এটা আফগানিস্তান নয়, এটা ফিলিস্তিন নয়। এই দেশের দিকে যদি 1 ইঞ্চি মাটির দখল করার জন্য ভারতের দালাল এবং ভারতরা ষড়যন্ত্র করে, খোদার কসম এদেশের কোন মুসলমান ঘরে বসে থাকবে না। মোকাবেলার জন্য আমরা রেডি আছি। কে কে রেডি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। গত সপ্তাহে আমার কাছে কলকাতার ধর্মতলা থেকে, ধর্মতলা মসজিদের খতিব সাহেব ফোন করেছে। ফোন করে বলতেছে, ডিয়ার এক্সেলেন্সি খতিব সাহেব, প্লিজ টু ডেট, অনলি টু ডেট রিকোয়েস্ট প্লিজ। আমি আপনার অনুরোধ করতেছি, দয়া করে আমাকে 2টা তারিখ দেন। এবছরে তো আপনি ইন্ডিয়ায় আসলেনই না। আমরা তো পেঁয়াজও খাবো না, তোর ইন্ডিয়ায় যাবো না। কথা কন্যা, তোরা তো বেটটা খা, জন্মের খাওয়া খা। কথা কন্যা বলছে, হুজুর রাগ করেন কে? জনগণ বলছে যে ঢাকা সদরঘাটের হুজুর কবে আসবে। ও আর শুনে জুত হচ্ছে না। টাকা আপনি 1 লাখ নেন, তা তো অসুবিধে নাই। মাহফিলের 2টা ডেট দেন হুজুর, ডেট দেন হুজুর। দেয়ার ইজ নো ভ্যাকান্সি ইন মাই ডায়েরি আপ টু রমজান। রমজান পর্যন্ত আমার দিনে রাতে কোনো ডেট ফাঁকা নাই। আগামী বছর ছাড়া আমি ডেট দিতে পারবো না, তাই আগামী বছরের তাই দেন। তাই দিলাম, ভালো কথা। হ্যাঁ, ডেট নিতেই হবে। গত বছরও 13টা মাহফিল ছিল, যাই নাই, ভিসাই দেয় নাই। তার আগের বছর 17টা মাহফিল ছিল, যাই নাই। আজ 3-4 বছর আমি যাইতে পারতেছি না। এখন ঘটনাটা হলো, আগামী বছরের ডেট দিলাম। আমি বললাম যে, আই ওয়ান্ট টু অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ক্রয়েল, হোয়াট ইজ দ্য প্রবলেম ইউর প্রাইম মিনিস্টার। আপনার প্রাইম মিনিস্টার এত ঝাঁপাচ্ছে কি জন্য, সমস্যা কি? বলছে, হুজুর মারাত্মক কোশ্চেন করেছেন, আপনারা তো ভেতরের খবর জানেন না। ও বাইরে বাইরে ঝাঁপাঝাঁপি করছে, কিন্তু ওর জানের জায়গায় জান নাই। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় বিভিন্ন রকমের ভাষা। আমি চাঁপাইনবাবগঞ্জে একটা মাহফিলে গেছিলাম কয়েক মাস আগে, সম্ভবত অক্টোবরের দিকে। তো যাওয়ার সাথে সাথে সেক্রেটারি সাহেব বলছে যে, আসসালামু আলাইকুম। জোরি বাবা, বোন বিয়ে দিলাম কবে? আসসালামু আলাইকুম মানে শালা আগেই বানা ফেলেছেন। বলছে, না হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সালাম ঠিক করে। ইমাম সাহেব এসে বলছে, হুজুর ইগের ভাষা এইটা। সুবহানাল্লাহ বলতে পারে না, বলে সুবহানাল্লাহ। আর সালাম দিতে কয় আসসালামু আলাইকুম। আমার তো মিজাজটা খারাপ হয়ে গেছে। বোন বিয়ে দিলাম কোথায়, আর এ হারামজাদা বলছে আসসালামু আলাইকুম।
এটা কথা হইল নাকি? পরে আমি বুঝতে পারলাম যে ওদের ভাষা এরকম। জোরে বলেন ঠিক না? এক এক দেশের ভাষা, এক এক দেশের গালি, আর এক দেশের বুলি। একটা প্রবাদ আছে না, এক দেশের বুলি আর এক দেশের গালি। এখন সভাপতি সাহেব আমার পাশে চেয়ারে বসে আছে, হঠাৎ করে দেখি সভাপতি ছোট ভাই এসে কানের গোড়ায় ফিস ফিস করতেছে, ভাই গো ভাই, তা হয়ে এসেছে যে। তো বলছে তা হয়ে এসেছে, চাচা শেষ কেন ভাবাচ্ছিস কেন? বতক ঝেড়ে দে, লেহেড়ি তো আছে, তা হই পার হয়ে যাবে। তা আমি তো ওদের ভাষা কিছু বুঝলাম। মাহফিল শেষ হয়ে গেছে, শেষে আমি বললাম, ভাই রে একটু ব্যাখ্যা করে বোঝাই দেন তো কি বললেন। তখন বলছে আমার ভাই বলল যে তা হয়ে এসেছে জালসা শোনার জন্য, মাহফিল শোনার জন্য। তো তা হয়ে এসেছে তো চেঁচাচ্ছিস কেন, মানে ভেবাচ্ছিস কেন, তার মানে চেঁচাচ্ছিস কেন? বতক ঝেড়ে দে তার মানে রাজহাঁস একটা জবাই করে দে। বতক ঝেড়ে দে, লেহেড়ি তো আছে, লেহেড়ি মানে কালার রুটি। কথা কই না, লেহেড়ি মানে কি? এই কালার রুটি খাবে আর বতকের মাংস, তাও হই পার হয়ে যাবে। চিন্তা করছিস কেন? কি সিরিয়াস ভাষা রে ভাই, ভাষার কোনো শেষ নাই। চাপাই নবগঞ্জের এক শিবগঞ্জ, সে কানসাট। আমি সাথিয়া থানায়, এই যে পাবনা সাথিয়া পাশে পদ্মা নদীর ওপারে, পাবনা জেলার সাথিয়া থানায় গেছি। ওখানে যাওয়ার পরে কেমন খাইতে বসছি, একদম সুন্দর করে ওরা খাবার টাবার দিতেছে। বাড়িয়াল আসি বলছে, এ গাদা, হুজুরের খাবার দিছিস তো করসুল দেশ নাই, হুজুর খাবে কি দিয়ে? এ গাদা, করসুল দাস নাই। তা আমি তো মনে করছি যাক, করসুল মনে হয় খাওয়ার কোনো নতুন আইটেম হবে গো, আজ খাওয়া ভালোই হবে। কথা বলছেন নাকি? শুনে আমরা হুজুর মানুষ পরের বাড়ি খাই বেড়াই, আমাদের পেটও বড়, লোভও বেশি, পকেটও বড়। এক এক পকেটে মোটামুটি 1.5 কেজি করে সিলি আটবে। কতক্ষণ না খায় আপনারা বলেন আর না বলেন লজ্জা শরমে, আমরা তো নিজেরাই জানি। কথা বলছে না? আমার বাপ খেয়েছে পরের বাড়িতে, ধরেন সেই প্রায় 50-60 বছর, আর আমার 27 বছর চলছে। এখন যেই বলছে করসুল দেশ নাই, হুজুর খাবে কি দিয়ে, আমি তো বুঝলাম যে করসুল মনে হয় নতুন কোন আইটেমের খাবার। ওমা হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি কাঁসার এত বড় এক হাতা বার করে নিয়ে এসে, এর নাম করসুল। আমি তো এই করসুল, হ্যাঁ ভাত তুলি দেওয়ার জন্য এই বড় কাঁসার হাতা নিয়ে এসেছি, এর নাম বলে করসুল। আমার মনের আশাটা পূরণ হইল না। আমি মনে করলাম নতুন আইটেমের কোনো খাবার টাওয়ার হবে, কিন্তু কাম হইল না। হ্যাঁ, শিখা গেল। আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন। ইন্ডিয়ার ধর্মতলার খতিব সাহেব বলছে, হুজুর সিক্রেট নিউজ আছে। I am very glad to tell you that you like to know. আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই সুখবরটা আপনাদেরকে, দিস ইজ দ্য সিক্রেট নিউজ, গোপন খবর শুনে নেন, আপনারও ভালো লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। আমি বললাম প্লিজ টেল মি, বলেন বলেন বলেন। তখন বলতেছে আদমশুমারি হয়েছে 96 সালে। This is the latest news. The rate of growth of Islamization of India is very high. ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে মারাত্মকভাবে বিধর্মীরা মুসলমান হচ্ছে। 96 সালে আদমশুমারিতে ওরা বলল মাত্র 17 কোটি মুসলমান আছে। এখন মুসলমানের সংখ্যা বাড়তে 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 41 কোটি। জোরে বলবেন না আল্লাহু আকবার। 41 কোটি মুসলমান পেটের মতি। এবার বাংলাদেশে স্বাধীনতার সময় 7 কোটি মুসলমান ছিল। কয় কোটি?
এই বাড়তে 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 এখন 18 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আবার ওদিকে পাকিস্তান আর এক ইসলামী দেশ, ওরা আবার পারমাণবিক অস্ত্র ইন্ডিয়ার দিল্লির দিকে তাক করে রেখে দিয়েছে অন্তত 20টা। বলছে আমরা অন্তত 26 কোটি মুসলমান রয়েছে এখানে, বেশি বাড়াবাড়ি করলে পারমাণবিক মারে তোর দিল্লি উড়ায় দেব। তাহলে পেটের মধ্যে কয় কোটি? বাংলাদেশে কয় কোটি? কত হইল? আর ওরা হলো 26 কোটি। 85 কোটি মুসলমান ভারত ঘেরাও করেছে। আমরা তো মনে করি ভারত আলারা আমাদেরকে ঘিরে রেখেছে, আর মোদি মনে করছে মুসলমান আমাদের ঘিরে ফেলেছে, ওদের হাতে পারমাণবিক মাল আছে। এই জন্য পাকিস্তান থেকে আলু পটল বেগুন পেঁয়াজ আসতেছে, ওরা মনে করছে ক্ষেপণাস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে। ওরে কি যে ভয়! ইন্ডিয়াতে মারাত্মক ভাবে মুসলমান হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ দিয়া 85 কোটির উপরে মুসলমান। ভারত নাকানি সুবানি খাইতেছে, ভারত থেকে আসতেছে পেঁয়াজ রসুন আলু বেগুন, আর ওরা বলতেছে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। তাহলে ভয়টা কোন জায়গায় দেখছে? মোদি দাদার তড়পানোর কারণ এটা, অস্থির হয়ে যাচ্ছে, এ কি হইল, আমার কি জানো কি হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভালো করে শোনো, ভারতের দালালি বাংলার জমিনে যারা করো, ভারতের দালালি করো না ভাই। হিন্দুস্তানের ব্যাপারে আল্লাহর নবীর হাদিসে কিতাবুল মাগাজিতে বর্ণনা আছে, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য হে মুসলমান, তোমরা তোমাদের জান মাল নিয়ে রেডি থাকো। ওই যুদ্ধে যারা শহীদ হবে, বদর উহুদ খন্দকের শহীদের সাথে তার জান্নাত হবে। এজন্য হতে পারে সেই যুদ্ধটা বাংলাদেশেও, এ বাংলার জমিনে আল্লাহর ইসলাম কায়েম হওয়ার জন্য ইসলামের জাগরণ তৈরি হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? এত ভয় আল্লামা সাইদির জানাজাটাও ঢাকায় পড়াতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মনে করেন আল্লামা সাইদি মারা গেছে বলে তার মান সম্মান কমে গেছে? আরো জোরে বলেন কমে গেছে? ইসলামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, বছরের পর বছর ধরে অনেকে নিজের বাড়িতে নিজে থাকতে পারেন নাই, নিজের গ্রামেও থাকতে পারেন নাই, খোদার কসম। তাই বলে আল্লাহর কোরআন বাংলার জমিনে ধ্বংস হয়ে যায় নাই, এই কোরআনের ইমেজ বেড়ে গেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটি নবী হযরতে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি নবী এবং রাসূল বাদশা ছিল। আমাদের নবী দো জাহানের বাদশা। এইজন্যই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানো বড় দরকার, কারণ আল্লাহ হলো সব সরকারের বড় সরকার। আব্বা কেমন করে দেশ চালাইছে ওটা আমাদের বাপ চাচারা দেখে ফেলেছে, আমাদের জন্ম হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্বার পরে ভাই ভাই কেমন করে দেশ চালায় তাও আমরা দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? চাচা আসলো ক্ষমতায়, সে কেমন করে চালাইলো তাও আমরা দেখলাম। এবার ভাবি আসলো ক্ষমতায়, তাও আমরা দেখলাম। এবার আপা কিভাবে দিনে রাতে কাম চালাইলো তাও আমরা দেখলাম। এবার সব দেখা শেষ, দেখা বাকি খালি আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে, মন্ত্রণালয় চলবে, ডিসি কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, থানা চলবে, অফিস আদালত চলবে, ব্যবসা বাণিজ্য চলবে। মানুষের জীবন আছে যেখানে, কোরআন কথা বলবে সেখানে। ব্যক্তি পরিবার সমাজ থেকে শুরু করে
প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত কোরআনের প্রতিটি কথা মানতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, নইলে আল্লাহর ইবাদত ঠিকমতো করা যাবে না। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা।